শারীরিক এবং আত্মিকভাবে পরিপূর্ণ মানুষ জান্নাতে যে প্রবেশ করার ব্যাপারটা, এটা কিয়ামতের ময়দানে হিসেব নিকাশের পরেই ঘটবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় পৌঁছে দরজা খোলার জন্য বলবো। তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেশতা বলবে, আপনি কে? আমি বলবো, মুহাম্মদ। তখন সে বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনার আগে আমি যেন অন্য কারো জন্য এ দরজা না খুলি। অন্য হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, যে সম্পর্কে কোনো কান শুনেনি এবং কোনো অন্তর তা কল্পনাও করেনি। এই সব কিছুই তাদের চক্ষু শীতলকারী, যা লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজকর্মের প্রতিদান হিসাবে। সূরা সাজদা আয়াত নম্বর 17। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত আপনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উপরের দিকে বাড়িয়ে কিছু একটা টেনে ছেঁড়ার চেষ্টা করছেন। এরপর তিনি একটু মুচকি হেসে তার হাতকে পিছিয়ে আনলেন। এ দৃশ্য দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে আজকে এমন কিছু করতে দেখেছি যা ইতিপূর্বে কখনো দেখিনি। আমরা দেখতে পেলাম আপনি শূন্যের মাঝে হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ করে মুচকি হেসে কি ভেবে আপনার হাতটা ফিরিয়ে আনলেন? আল্লাহর রাসূল জবাবে বললেন, আমাকে এইমাত্র জান্নাত দেখানো হয়েছে। আমি জান্নাতের বাগানে আঙ্গুর গাছে এক থোকা আঙ্গুর দেখতে পেয়েছি। আমি সেই আঙ্গুর নেয়ার চেষ্টা করেছি। আমি যদি সেই আঙ্গুরগুলো নিতে পারতাম, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেতে